ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন অন্তত ৩০,০০০ যানবাহন চলাচল করে। কয়েক মাস ধরে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা থেকে তারটিয়া পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার এলাকায় খানাখন্দের সৃষ্টি হয়। সড়ক বিভাগের পক্ষ থেকে নামেমাত্র সংস্কার করা হলেও কয়েক ঘন্টা পর তা উঠে যায়। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ভোগ। বড় গাড়িতে আপনার হইলো ৪০ টন ৫০ টন মাল নিতেছে একটা গাড়িতে। এই গাড়িগুলোতে যে পাথর টানতেছে, পাথর টানার পরে এই রাস্তাগুলো খারাপ হইতেছে। গাড়ির কাজ বাজে দেখা যাচ্ছে সময়তে যে চাকা পড়লে গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যায়, ব্রেক করলে ব্রেকটা অ্যাকুরেট হয় না, গাড়ির সাইডে রাস্তার যে আশেপাশে আইল্যান্ড আছে আইল্যান্ডের সাথে গাড়ি হয়ে যায়, টক্কর খেয়ে যায়। আগে তো আমরা টাঙ্গাইল থেকে আপনার গাজীপুর ওখান থেকে ১ ঘন্টাও লাগে নাই, এখন এই যে রাস্তার কারণে বেশি লাগতেছে। জালদু ব্রিজ থেকে আপনার মির্জাপুর টাঙ্গাইল পর্যন্ত খুব ভয়াবহ অবস্থা রাস্তায়, এমন কোনো জায়গা না আছে রাস্তা না ভাঙে। পরিবহন নেতারা বলছেন খানাখন্দের কারণে দুর্ঘটনা সহ গন্তব্যে যেতে কয়েকগুণ বেশি সময় লাগছে। এই রুটের যে ক্যাপাসিটি তার থেকে দ্বিগুণ ক্যাপাসিটি লোড হয় এই রাস্তার প্রতি, যে জন্য খণ্ড খণ্ড গর্ত হয়ে গেছে এবং কাইলাকুর থেকে এবং যমুনা সেতু পর্যন্ত অনেক ভাঙ্গা হয়েছে। ওভারলোডের কারণে খানাখন্দ সৃষ্টি হয়েছে বলে জানান সড়ক বিভাগের প্রকৌশলী। বর্ষা মৌসুমের পর স্থায়ী সমাধান হবে বলেও জানান তিনি। ১০ কিলোমিটার এইটায় খানাখন্দ তৈরি হচ্ছে এবং আমরা প্রতিনিয়তই যেটা করছি, ওয়েদারটা খারাপ থাকলে টেম্পোরারিলি অ্যাড্রেস করছি। ওয়েদারটা একটু ভালো পেলেই আমরা বিটুমিনাস ওয়ার্কটা করে দিচ্ছি রিপেয়ারের জন্য, এবং পরবর্তীতে হয়তো বর্ষার মৌসুমটা চলে গেলে আমরা আরও মিলিং মেশিন দিয়ে কেটে সারফেস ট্রিটমেন্ট যেভাবে করা যায় ওইভাবে করব। ২০২২ সালের ডিসেম্বরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬৫ কিলোমিটার ৪ লেন সড়ক উদ্বোধন করা হয়। কাজের শুরু থেকেই স্থানীয়দের অভিযোগ ছিল নিম্নমানের কাঁচামাল ব্যবহারের। এখন টাঙ্গাইল বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক।